ফ্লোরিডার পাম বিচ গার্ডেনে রিয়াল মাদ্রিদের অনুশীলন পর্বটা পূর্ণাঙ্গ রূপ পেয়েছে। ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পেদের সঙ্গে দলে যোগ দিয়েছেন ইনজুরি কাটিয়ে প্রায় 8 মাস পর দলে ফেরা দানি কারভাহালো। নিউ ইয়র্কের টিকিট পেতে গ্যালাক্টিকোতে চ্যালেঞ্জ এবার ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস। তবে তার চাইতে যুক্তরাষ্ট্রের আবহাওয়া নিয়ে বেশি চিন্তিত স্প্যানিশ ক্লাবটি। ঝড়, বৃষ্টি, বজ্রপাত আর অতিরিক্ত গরম নিয়ে মাথা ঘামাতে হচ্ছে সবগুলো দলকে। এই ম্যাচে নিজের অভিষেকের অপেক্ষায় ক্লাব বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পে। তবে জাবি অ্যালোনসো এখনো সন্দিহান এমবাপ্পেকে নিয়ে শুরুর একাদশে মাঠে নামাবেন কিনা। এদিকে দলের সঙ্গে অনুশীলন করলে কারভালকে নিয়েও ঝুঁকি নিতে চান না কোচ। তবে রক্ষণে ফিরতে পারেন এই ম্যাচে অ্যান্টোনিও রুডিগার। গেল ম্যাচে দলের হয়ে গোল করা ভিনিসিয়াস, ভালভার্দে এবং গঞ্জালো গার্সিয়াদের উপর আবারও ভরসা রাখতে চাইবেন জাবি অ্যালোনসো। এদিকে শক্তি সামর্থ্যে রিয়ালের চেয়ে পিছিয়ে থাকলেও ক্লাব বিশ্বকাপে ইউভেন্টাসের স্ট্রাইকাররা নিয়মিতই গোল পাচ্ছেন। তুরস্কের ফরওয়ার্ড কেনান ইয়ালদিজ গ্রুপ পর্বের 3 ম্যাচে করেছেন 3 গোল, 1টা অ্যাসিস্ট। নতুন কোচ ইগোর তুদোরের নেতৃত্বে আক্রমণাত্মক ফুটবল খেলেও ডিফেন্সে খানিকটা দুর্বলতা রয়েই গেছে ইউভেন্টাসের। জুভেন্টাস নিজেদের গ্রুপে আল আইন এবং উইদাদকে হারালেও সিটির কাছে শেষ ম্যাচে হেরেছিল 5-2 ব্যবধানে। আর রিয়ালের সঙ্গে সবশেষ 2023 সালের অগস্টের প্রীতি ম্যাচে দেখায় ইউভেন্টাসটা জিতেছিল 3-1 গোলে। এবারও কি তেমন কিছু করতে পারবে ইউভেন্টাস, নাকি রিয়াল মাদ্রিদ ফিরবে তাদের স্বরূপে? কারণ গ্যালাক্টিকোতে স্বরূপে ফেরার কারণ রিয়ালের চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্স। নকআউট পর্বে গেলে দুর্দান্ত হয়ে ওঠা দলটা। পরিসংখ্যান বলছে দুই দলের মুখোমুখি শেষ 10 দেখায় 5 বার জিতেছে রিয়াল আর 3 বার ইতালিয়ান জায়ান্টরা। আর বাকি 2 ম্যাচ হয়েছে পয়েন্ট ভাগাভাগি। তাই এই ম্যাচে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। সাবের নতুন চ্যালেঞ্জ আর টুডোর জন্য মান বাঁচানোর। অন্যদিকে বুধবার বাংলাদেশ সময় ভোর 7টায় সার্জিও রামোসের মন্টেরির লড়াই বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।